হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইলিশ মাছের পাতুরি ঝোল তো অনেক হলো, তো আজকে ইলিশ মাছ দিয়ে আমি তৈরি করব ইলিশ মাছের ঝালের ঝোল। তো এই রেসিপিটি গরমের জন্য কিন্তু খুব উপকার, মানে এটি কিন্তু অতটা রিচ হয় না। তো কিভাবে আমি রেসিপিটি তৈরি করলাম চলো আজকে সেটি দেখে নিই। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটিকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এরপর এর মধ্যে নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি কিন্তু কাঁচা ইলিশেরই ঝালের ঝোলটা বানাবো, আর এই ঝোলটা কিন্তু একটু পাতলা হয়, মানে ইলিশ মাছের সর্ষে পোস্ত যেরকম গ্রেভি ব্যাপারটা আসে এটাতে কিন্তু সেটা আসে না। তো দেখো সবগুলো মাছই ভালোভাবে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটিকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে মাছের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর এদিকে আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি একটু পাতলা করে, খুব বেশি পাতলা করব না, মানে মাছের ঝোলে যেরকম বেগুন দেয় সেরকম একটু পাতলা মোটা করেই কিন্তু কেটে নেব। তো বেগুনটাকে আমি গোটা বেগুনটাই এই ঝোলে দেব। তো আমি ভালোভাবে বেগুনটাকে কেটে নিলাম। তোমরা চাইলে বেগুনটাকে স্কিপও করতে পারো, তবে এই ঝালের ঝোলের মধ্যে কিন্তু বেগুন দিলে এই বেগুনটাও খেতে খুব ভালো লাগে আর টেস্টটা অন্যরকম হয়। তো বেগুনটাকে ভালোভাবে কেটে নিলাম। এবার এটিকে সাইডে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি 1/2 টিস্পুন মতো পোস্ত নিয়েছি, আর নিয়েছি 2 টিস্পুন মতো কালো সর্ষে। তো সর্ষেটাই যেহেতু এখানে মেন, তাই সর্ষেটা একটু বেশি নিতে হবে আর পোস্তটা কম নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, আর এটিকে খুব ভালোভাবে এবার পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে আমি 1/2 টিস্পুন মতো কালো জিরে এখানে ফোড়ন দিয়ে দিলাম। এরপর বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবং কিছুটা নুন আর হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে। এই ঝোলটা বানানোর জন্য চেষ্টা করবে একটু কচি মতো বেগুন নিতে, মানে বিচি ছাড়া যে বেগুনগুলো হয় সেগুলি ইউজ করবে, তাহলে কিন্তু এটি খেতে ভালো লাগে। তো দেখো বেগুনগুলোকে ভালোভাবে আমি ভেজে নিলাম, একটু লাল লাল হলে বেগুনগুলোকে উঠিয়ে নেব। আর এদিকে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটিকে কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে, মানে সর্ষের যে দানাটা বা সর্ষের যে খোসাটা সেটা যেন এর মধ্যে না যায়। তো পেস্টটা যে বানিয়েছি সেটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব আর একটা লিকুইড মতো তৈরি করে নেব। যেহেতু পাতলা ঝোল হবে তাই কিন্তু এর খোসাটা আমি ইউজ করব না। তো দেখো ছেঁকে নেওয়া হয়ে গেল। আর এদিকে যে বেগুন ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু আমি এই লিকুইডটা, মানে পোস্ত সর্ষে বাটাটা কিন্তু দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে এটিকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর থেকে মানে সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা হয় সেটা চলে যাচ্ছে। তো খুব বেশিও যে ফোটাতে হবে একদম তেল ছাড়া অবধি তা না, মানে যতক্ষণ পর্যন্ত না এই গন্ধটা যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। খুব বেশি ঝোল দেব না, মানে যেটুকু মাছটা সেদ্ধ হতে দরকার মোটামুটি আমি এখানটায় 1.5 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পর যে কাঁচা মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই মাছগুলোকে কিন্তু এর মধ্যে এক এক করে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এখানে আমি 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়েছি। আর দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো চাইলে পরেও দিতে পারো, কিছুক্ষণ পরে, মানে ঝোলটা ফুটে আসলে তখনও বেগুনগুলো দিতে পারো। তো বেগুনগুলো দিয়ে এবার খুব ভালোভাবে এই ঝোলটাকে ফুটিয়ে নেব, মানে যতক্ষণ পর্যন্ত না মানে ঝোলটা কিছুটা কমে আসছে আর মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসছে। তো দেখো ঝোলটা অনেকটা ফুটিয়ে নিয়েছি। এরপর সব শেষে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর এতে কিন্তু একটা দারুণ ঝালের গন্ধ বেরোবে, আর এই গন্ধটাই কিন্তু খুব সুন্দর। তো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ইলিশ মাছের ঝালের ঝোল। তারপর গরম ভাতের সাথে এই ঝালের ঝোলটা পরিবেশন করো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। একঘেয়েমি ইলিশের পোস্ত বা ঝাল বা ঝোল এইসব থেকে বেরিয়ে এই গরমে যদি এরম ঝোল খাও সেটা কিন্তু খুব হালকাও হয় আর সেটা কিন্তু খেতেও খুব ভালো হয়। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আজ তবে চলি, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।